দীর্ঘ প্রায় ৪ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিন্তু প্রশ্নটা এখনো একই। এই যুদ্ধের শেষ কোথায়? কে এগিয়ে, কে পিছিয়ে? রাশিয়ার সেনারা কি ক্লান্ত হয়ে পড়ছে, নাকি ইউক্রেনের প্রতিরোধ এখনো আগের মতো অদম্যভাবে টিকে আছে? কত সৈন্য হারিয়েছে দুই পক্ষ? কিভাবে আরো জটিল, আরো দীর্ঘায়িত হচ্ছে এই যুদ্ধ? এমন নানা প্রশ্ন ঘুরছে বিশ্বব্যাপী। এইসব প্রশ্নের উত্তর নিয়েই এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি, মৃত্তিকা সিনহা বিশ্বাস। ইউক্রেনের সেনাবাহিনীর দেওয়া তথ্য মতে পূর্ণমাত্রা রুশ আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়ার ক্ষয়ক্ষতি একেবারে ভয়াবহ। এখন অবধি রাশিয়া হারিয়েছে 11,66,450 জন সৈন্য। ধ্বংস হয়েছে 11,366টি ট্যাঙ্ক, 23,620টি সাজোয়া যান আর 34,626টি আর্টিলারি সিস্টেম। এছাড়া আকাশে হারিয়েছে 428টি বিমান এবং 347টি হেলিকপ্টার। যেহেতু এটা ইউক্রেনের পক্ষ থেকে জানানো তথ্য, তাই এর পুরোপুরি সত্যতা নিশ্চিত করা কঠিন। যুদ্ধক্ষেত্রে এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি গল্প, একটি জীবন, এক অদৃশ্য বেদনা। মস্কো অবশ্য এই ভয়াবহ ক্ষতির কথা স্বীকার করছে না। সর্বশেষ সরকারি হিসাব তারা দিয়েছে 2022 সালের সেপ্টেম্বর মাসে। তখন তারা জানিয়েছিল নিহত হয়েছে মাত্র 5,937 জন সৈন্য। অথচ বাস্তবতা তার বহু গুণ বেশি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে রাশিয়ার সামরিক কাঠামো এখন টালমাটাল। অন্যদিকে ইউক্রেনও দুঃসহ ক্ষতির মুখে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এনবিসি নিউজকে জানিয়েছে যুদ্ধের শুরু থেকে ইউক্রেন হারিয়েছে 46,000-এরও বেশি সৈন্য, আর আহত হয়েছে প্রায় 3,80,000 জন। যদিও কিয়েভ আনুষ্ঠানিকভাবে এখনো পূর্ণ তথ্য প্রকাশ করছে না। তারা বলছে এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত সংখ্যা বলা যাবে না। তবে ইউক্রেন যে তার ক্ষয়ক্ষতির বিষয়ে সঠিক তথ্যটাই জানাচ্ছে তা বিশ্বাস করাও একটু কঠিন। হয়তো এই ক্ষতির মাত্রা আরও বহুগুণ বেশি, যা তারা আড়াল করতে চাইছে। এই বিশাল ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি মন্তব্য করেছেন মাত্র এই নভেম্বরেই নাকি প্রাণ হারিয়েছে 20,000 রুশ সেনা। বছরের শুরু থেকে রাশিয়ার মৃত্যুর সংখ্যা 1,12,500 ছাড়িয়েছে, আর ইউক্রেনেরও প্রায় 8,000 সৈন্য মারা গেছে। যুদ্ধের প্রায় চতুর্থ বছর এসেও প্রশ্নটা একই রয়ে গেছে, এই যুদ্ধের মূল্য কে দিচ্ছে? সেনারা, পরিবারগুলো, নাকি পুরো মানব সভ্যতা? তবে ইউক্রেন অভিযানে বড় সাফল্য অর্জন করেছে রাশিয়ার সেনারা। 70-এর দশকের অ্যাকশন চলচ্চিত্রের কায়দায় ইউক্রেনের শহরে তারা। রুশ বাহিনীর তথ্য অনুযায়ী ইউক্রেনের 19% বেশি অঞ্চল এখন তাদের দখলে। আর যে গতিতে তারা এগোচ্ছে, তাতে আরও ইউক্রেনীয় অঞ্চল খুব শীঘ্রই রাশিয়ার দখলে চলে যাবে, এমনটাই মত বিশ্লেষকদের। সংবাদ মাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খার্কিভের প্রধান শহর কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় শাখার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই কুজোভলেভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া রিপোর্টে এই তথ্য জানিয়েছেন। 20 নভেম্বর পুতিনকে কুজোভলেভ জানান রুশ সেনারা কুপিয়ানস্ক শহরকে মুক্ত করেছে। এই শহরটি ছিল ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় দুর্গ এবং প্রধান ঘাঁটি। ক্রেমলিন আগেই জানিয়েছে পুতিন রাশিয়ান বাহিনীর পশ্চিম গ্রুপিং এর কমান্ডো পোস্ট পরিদর্শন করেছেন, যেখানে তিনি চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিম এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। পুতিনকে ইউক্রেনের পূর্বের দুটি গুরুত্বপূর্ণ শহর কোস্টিয়ান্টিনিভকা বা ক্রামাটোরস্ক এবং খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্কের আশেপাশের পরিস্থিতি সম্পর্কে অভিহিত করা হয়েছে। এই তথ্য জানিয়েছে ক্রেমলিন। পশ্চিম গ্রুপের ইউনিটগুলি কুপিয়ানস্ক শহর মুক্ত করেছে এবং ওস্কল নদীর বাম তীরে ঘেরা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ইউনিটগুলোকে ধ্বংস করে চলেছে।
দোনেক্স এবং লুহানস্ক অঞ্চল দিয়ে গঠিত সমস্ত ডনবাস দখলের অভিযানের অংশ হিসেবে ডোনেক্স অঞ্চলের মধ্য দিয়ে রাশিয়ান বাহিনী ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। জাপোরিজিয়া অঞ্চলে আরও দক্ষিণে রাশিয়ান বাহিনী সাম্প্রতিক অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে তারা ইউক্রেনের প্রায় 19% ভূখণ্ড দখল করে আছে। রাশিয়া সম্প্রতি একের পর এক মিসাইল ছুড়েছে ইউক্রেনের বিভিন্ন শহরের বুকে। 25 নভেম্বর ভোররাত রুশ বাহিনী নিক্ষেপ করে একের পর এক শাহেদ ড্রোন ও কিনজাল ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য একটাই, ইউক্রেনের প্রাণকেন্দ্র কিয়েভ। মাত্র কয়েক মিনিটেই শহর জুড়ে আগুন, ধোঁয়া আর আতঙ্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভে আক্রমণ বাড়িয়ে কিসের ইঙ্গিত দিচ্ছে রাশিয়া? সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে জানা যায়, রাত 1টা নাগাদ প্রথম বিস্ফোরণ শোনা যায়। এরপর ঘণ্টাব্যাপী আকাশ জুড়ে বিস্ফোরণের প্রতিধ্বনি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে দেয়, ব্যালিস্টিক মিসাইল আকাশে ঘুরছে, সবাই নিরাপদ স্থানে আশ্রয় নিন। এদিকে ভোরের আলো ফোটার আগেই দ্বিতীয় দফায় হামলা। সোভিয়াটোশিন্সকি জেলাতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে অসংখ্য মানুষ। সেখানে নিহত অন্তত 4 জন, আহত আরও 3 জন। কেবল রাজধানী নয়, রাশিয়ার এই ম্যাস অ্যাটাক আঘাত হানে ইউক্রেনের ওদেসা, খার্কিভ, ডনিপ্রো ও চেরনিভিভ অঞ্চলেও। বিলাতের কভার শহরে 4টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এক কিশোর মাত্র 14 বছরের গুরুতর আহত। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একসঙ্গে 40,000 মানুষ কিয়েভ অঞ্চলে, 20,000 ওদেশায়, 13,000 মানুষ চেরনিভিভে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কঠিন শীতের আগমনে এই অবস্থা যেন এক অমানবিক শাস্তি। বিশ্লেষকরা বলছেন, এই নিরবিচ্ছিন্ন হামলার পেছনে শুধু সামরিক উদ্দেশ্য নয়, একটি রাজনৈতিক চাপও কাজ করছে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শান্তি চুক্তি গ্রহণে তাগাদা দিচ্ছে, যা অনেকটা রাশিয়ার পক্ষে সুবিধাজনক বলে সমালোচিত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে জানিয়েছেন, আমাদের বুঝতে হবে রাশিয়ার চাপ থামাবে না। এই সময়, এই সপ্তাহগুলোতে আমাদের আরও সতর্ক থাকতে হবে। যদি সত্যিই যুদ্ধ শেষের পথে হয়, তাহলে আকাশে মিসাইল আর শহরে আগুন কেন? অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন ইউক্রেনে ভয়াবহ শীত আর বিদ্যুৎ উৎপাদনের জায়গাগুলো একের পর এক ধ্বংস হচ্ছে। হয়তো সেই কারণে ইউক্রেন এখন শুধু যুদ্ধ নয়, এক ভয়াবহ শীতকালীন সংকটের দোরগোড়ায়। আকাশে রাশিয়ার ড্রোন, জমিনে ধোঁয়া আর ধ্বংসস্তূপ, তবু থেমে নেই ইউক্রেনের লড়াই, যদিও তারা ক্লান্ত। যুদ্ধের প্রায় চতুর্থ বছরে এসে রাশিয়া ইউক্রেন সংঘাত যেন এক অন্তহীন ছায়া, যেখানে প্রতিদিন নতুন করে ঝরে পড়ছে জীবন, ধ্বংস হচ্ছে শহর। কেউ বলছে শেষ এখন সময়ের ব্যাপার, কেউ আবার দেখছে নতুন এক অন্ধকার অধ্যায়ের সূচনা। এই যুদ্ধ শেষ হওয়া পুরো বিশ্বের শান্তির জন্য ভীষণ জরুরি। তবে আশা একটাই, যুদ্ধের পর একদিন শান্তির সকাল আসবেই।